তেঁতুল মাখা বা পাকা তেঁতুলের চাটনি যেটাই শুনবেন না কেন সেটাতেই কিন্তু জিভে একদম জল চলে আসবে। আজকে আমরা বানাবো তেঁতুলের চাটনি। চলুন তাহলে এই সহজ রেসিপিটা কী করে আমি বানাচ্ছি সেটাই দেখে নিন। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ জল দিলাম। ওতে এবার দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ পাকা তেঁতুল। এবার তেঁতুলটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর ফুটতে বসিয়ে দেব। এই তেঁতুলের চাটনিটা আপনারা যে কোনো চাট বা মুড়ি মাখার সঙ্গে ব্যবহার করতে পারেন, আর এমনি সিঙ্গারার সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো এবার তেঁতুলটা খুব ভালো মতো করে গলে গিয়ে জলের সাথে মিশে গেছে। এবারে আমরা এই তেঁতুলের পাল্পটাকে ছেঁকে নেব। টমেটোর চাটনির রেসিপিতে অ্যাক্টার্স অনিমা মুখার্জি অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, 34 সাবস্ক্রাইব করে তোমার পাশে থাকলাম, সাথে থেকো ফ্রেন্ড, খুব ভালো লাগলো তোমার রেসিপি, থ্যাংক ইউ দিদিভাই। এবারে চাটনিটাকে রেডি করব। তার জন্য একটা শুকনো মশলা রেডি করব। প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে আর 1/2 চা চামচ গোটা মৌরি। এবারে এটাকে ড্রাই রোস্ট করে আমরা গুঁড়ো করে নেব। স্ক্র্যাম্বলড এগ স্যান্ডউইচ রেসিপিতে বানিজ ফুড ফ্যাশন থেকে একজন কমেন্ট করেছে, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা তেল। তেলটাকে একটু গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ গোটা মৌরি আর 1/4 চা চামচ গোটা জিরে ফোড়নের জন্য। এখন ফোড়নটাকে 30 সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। খুব সুন্দর স্মেল আসলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্পটা। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফুট ধরার জন্য অপেক্ষা করব। স্ক্র্যাম্বলড এগ স্যান্ডউইচ রেসিপিতে মম উইথ জয়া একটা অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে, দারুণ, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এবারে তেঁতুলের পাল্পটা ফুটে উঠেছে। এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিলাম 1/8 কাপ করে চিনি আর গুড়। আপনারা চাইলে পুরোটাই চিনি বা পুরোটাই গুড় দিয়ে করতে পারেন। এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। সুইটিস কিচেন থেকে একজন কমেন্ট করেছে, লাইক দিয়ে দেখে নিলাম, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। এখন এই তেঁতুলের পাল্পটা খুব ভালো মতো করে ফুটে গেছে। এর মধ্যে এবার ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম 1/2 চা চামচের মতন, আর বাকিটা রেখে দিলাম। আর দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ নুন। এবারে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঘন হওয়া পর্যন্ত আমরা এটাকে রান্না করে নেব। তো কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, একটু পাতলা রাখবেন, ঠান্ডা হলে কিন্তু এটা পরে জমে যাবে। রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি টামারিন চাটনি বা তেঁতুলের চাটনি। আর এই রেসিপিটা যে কোনো চাটের সঙ্গে ব্যবহার করতে পারেন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন।